হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সেকেন্ড সেমিস্টারে মাইনর অথবা ডিএসসি ফিজিক্যাল এডুকেশন তোমাদের যাদের রয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু 11 তারিখে পরীক্ষা রয়েছে, ঠিক আছে। আজকে 9 তারিখ, 11 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে এবং এই সময় দাঁড়িয়ে তোমাদের কিন্তু যে কোয়েশ্চেন্স গুলো তোমরা পড়ে যাবে পরীক্ষার জন্য, যে কোয়েশ্চেন্স গুলো পড়ে যাবে ফিজিক্যাল এডুকেশন থেকে, সেই কোয়েশ্চেন্স গুলোকে কিন্তু নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিতভাবে। খুব ভালো মতো কিন্তু দেখবে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, ভিডিওটাকে শুরু করার পূর্বেই বলে দিই আমি, যতগুলো কোয়েশ্চেন আমি তোমাদের দেব, ইট ইজ অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল টু মাগ আপ এভরিথিং, ঠিক আছে। এগুলো জিনিস মাগ আপ করা কিন্তু অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল, মেমোরাইজ করতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন, যেই প্রশ্নগুলো আমি বলে দেবো, প্রত্যেকটা প্রশ্নের সম্পর্কে কিন্তু ধারণা নিয়ে যেতে হবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে এবং এই পেপারটার মধ্যে থেকে তোমাদের বানিয়ে লিখতে হবে। যাদের এখন পর্যন্ত কিছু প্রিপারেশন হয়নি তাদের কথা আমি বলছি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু বানিয়ে লিখতে হবে। বানিয়ে কিভাবে লিখবে? একটা জিনিস সম্পর্কে, একটা টপিক সম্পর্কে, একটা কোয়েশ্চেন সম্পর্কে যখন তোমার ধারণা থাকবে, স্বচ্ছ ধারণা থাকবে, তারপরেই কিন্তু তুমি সমস্ত কিছু বানিয়ে লিখতে পারবে। দেখো, পুরুষ ও মহিলাদের মধ্যে অঙ্গ সংস্থানগত পার্থক্যগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে তোমাদের, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, মানে দেখে যাবে আর কি, কি কি রয়েছে, কি কি পয়েন্ট লেখা যায়, এই সমস্ত জিনিস কিন্তু এখন থেকে প্রিপেয়ার করা শুরু করে দাও। মাঝখানে এক থেকে দুটো দিন বাকি আছে। ওকে, নাম্বার 2, পেশিতন্ত্রের উপর ব্যায়ামের দীর্ঘস্থায়ী প্রভাব সম্পর্কে লেখো। খুব ভালো মতো পড়ে যাবে এটা, ঠিক আছে। ক্রীড়াবিদের হৃৎপিণ্ড সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে। চিত্র সহযোগে ঐচ্ছিক পেশি সম্বন্ধে আলোচনা করো। চিত্রটা কিভাবে বানাবে, একটা ভালো মতো কিন্তু আগে চিত্রটা কিভাবে বানাবে এটার কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। ওকে, নাম্বার 5, চিত্র সহ স্নায়ু কলা সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, নাম্বার 6 যেটা রয়েছে, এই যোগ কলাগুলির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কি কি রয়েছে এখানে? 3টে যোগ কলা রয়েছে, মেদ, অস্থিকলা এবং হচ্ছে রক্ত। এই 3টে সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। ওকে, নাম্বার 7 যেটা রয়েছে, শ্বাসকার্যের পদ্ধতি আলোচনা করো অথবা নিঃশ্বাস পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই দুটো কিন্তু একই ধরনের কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 8, সংবহন তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্বন্ধে আলোচনা করো। আমি বারবার করে বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু মেমোরাইজ করা পসিবল হয়ে উঠবে না, মাগ আপ করা কিন্তু পসিবল হয়ে উঠবে না। সুতরাং প্রত্যেকটা জিনিস কিন্তু পড়ে যেতে হবে, বুঝে যেতে হবে। বিভিন্ন ধরনের এআই টুলস অ্যাভেলেবেল রয়েছে, যে এআই টুলসদেরকে তুমি যদি এই কোয়েশ্চেন্সগুলো বলো, সেই কোয়েশ্চেন সম্পর্কে খুব ভালো মতো কিন্তু বুঝিয়ে দেবে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। সেই জিনিসটা বোঝার পরে নিজের মতো করে লেখার চেষ্টা করো এবং সেটা কিন্তু পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে হবে। সাইটোপ্লাজমের ধাত্রে যে সমস্ত কোষ অঙ্গাণুগুলো থাকে সেগুলোর কাজ লেখো। নাম্বার 10, আবরণী কলার শ্রেণী বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে 11 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন পদ্ধতির চিত্র সহ আলোচনা করো। 12 নম্বর কোয়েশ্চেনটা যেটা রয়েছে, শ্বসন তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। 13 নম্বর কোয়েশ্চেন, অস্থি সন্ধির সংজ্ঞা দাও। সাইনোভিয়াল অস্থিসন্ধির বৈশিষ্ট্য ব্যাখ্যা করে উপযুক্ত উদাহরণ সহ বিভিন্ন ধরনের সাইনোভিয়াল অস্থিসন্ধির শ্রেণী বিন্যাস করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো মতো পড়বে। কঙ্কাল তন্ত্রের প্রধান কাজগুলি বর্ণনা করো। কঙ্কাল তন্ত্রের অক্ষীয় ও উপাঙ্গিক হাড়গুলির নাম লেখো, ঠিক আছে। নাম্বার 15 যেটা রয়েছে, মানুষের হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে এর কাজগুলি ব্যাখ্যা করো, ঠিক আছে। রক্ত সংবহন তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। 15টা কোয়েশ্চেন দিয়েছি, 15টা কোয়েশ্চেন খুব 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 ভালো মতো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো মতো খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো মতো কিন্তু দেখে যেতে হবে, ঠিক আছে। নেক্সট নাম্বার 6 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে 1 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে ব্র্যাডি কার্ডিয়া, ঠিক আছে। ব্র্যাডি কার্ডিয়া সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা তোমাদের লিখতে হবে। রাইবোজোম ও হচ্ছে লাইসোজোমের কাজগুলি আলোচনা করো, ঠিক আছে। নাম্বার 3 যেটা রয়েছে, দ্বিতীয় বায়ু সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে। রক্তের কাজগুলি উল্লেখ করো। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ইম্পর্টেন্ট। 5 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ কি, ঠিক আছে। নাম্বার 6, একটি মানব কোষের চিত্র অঙ্কন করো ও চিহ্নিত করো। নাম্বার 7, আবরণী কলার প্রত্যেকটি ভাগের কাজগুলি লেখো। নেক্সট নাম্বার 8 যেটা রয়েছে, ক্রীড়াবিদের হৃৎপিণ্ড সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু ব্রড কোয়েশ্চেন আমি তোমাদের বললাম। 7 নম্বর কোয়েশ্চেনটাও ব্রড কোয়েশ্চেনে বলা হয়েছে।
বাহুর অস্থির নাম ও সংখ্যাগুলি লেখো, পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের তাৎক্ষণিক প্রভাব। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে। আমি বারবার করে বলছি প্রত্যেকটা প্রশ্ন সম্বন্ধে ধারণা নিয়ে যেতে হবে, কোন কোয়েশ্চেন কখন করবে কিন্তু বলা মুশকিল। নাম্বার 11 যেটা রয়েছে, সমদৈর্ঘ্য ও সমটান পেশি সংকোচনের মধ্যে তুলনা করো, ঠিক আছে। সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ সম্পর্কে এটা আমি বড়তেও আলোচনা করেছি। অক্সিজেন ঋণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অস্থির শ্রেণীবিভাগ গুলি সম্পর্কে আলোচনা করো। কোষ কি, ঠিক আছে, চিত্রসহ একটি মানব কোষের গঠন ও কার্যাবলী খুব ইম্পর্টেন্ট, ভালো মতো পড়ে প্র্যাকটিস করে যাবে এটা। শোষণ কি, শোষণের কৌশল কি, দ্বিতীয় শ্বাসের কারণগুলি কি কি। নাম্বার 17 যেটা রয়েছে, স্ত্রী ও পুরুষের গঠনগত পার্থক্য কি কি, এটা আমি ব্রড কোয়েশ্চেনও আলোচনা করলাম। রক্তচাপ কি, সংক্ষেপে রক্তের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। বায়ু ধারক তত্ত্ব, ঠিক আছে, বা বায়ু ধারকত্ব ও অক্সিজেন ঘাটতি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। কঙ্কালতন্ত্র কি, কঙ্কালতন্ত্রের কার্যাবলী কি গুলি লেখো, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের 6 মার্কস আমি প্রোভাইড করলাম। নাম্বার 3-তে যে কোয়েশ্চেনগুলো রয়েছে, 21টা কোয়েশ্চেন সর্বমোট রয়েছে। 1 নম্বর কোয়েশ্চেন, কলার সংজ্ঞা এবং হচ্ছে স্নায়ু কলার উদাহরণ দাও। নেক্সট, ফুসফুসীয় শিরা কি। নেক্সট, বক্ষ পিঞ্জরের কোন অস্থিগুলিকে ভাসমান অস্থি বলা হয়, খুব ভালো মতো পড়বে এই কোয়েশ্চেনটা। মানব দেহের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী পেশির নাম। বায়ু ধারকত্ব এর সংজ্ঞা দাও, এটা কিন্তু আগেও আমি আলোচনা করেছি। প্লাজমা বা রক্তরস কি, রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়, খুব ভালো মতো খুব ভালো মতো পড়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে। কোষের সংজ্ঞা, শারীর বিদ্যার সংজ্ঞা, মানব শরীরের তনুনাস্থির অবস্থান, ঠিক আছে। রক্তের সংজ্ঞা, একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক স্পন্দন চাপ এর পরিমাণ কত। এই কয়েকটা প্রশ্ন একদম সিলি কয়েকটা প্রশ্ন, এগুলো কিন্তু একবার দেখে গেলে কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। কোথায় সব থেকে বড় মসৃণ পেশি দেখা যায়, ঠিক আছে। স্ক্যাপুলা কি ধরনের অস্থির উদাহরণ। এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে, পেলভিক গার্ডল অংশে কতগুলি অস্থি বর্তমান থাকে। হেপারিন কি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা এআই করলে বা গুগল করলে কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, রক্তচাপ কি, স্নায়ুতন্ত্রের প্রধান কাজগুলি কি কি, ঠিক আছে। আবরণী কলা ও পেশি কলার প্রধান কাজ, মানব কোষের যে কোনো 3টি অংশের নাম, ঠিক আছে। লোহিত রক্তকণিকার কাজ কি এবং এর এর স্নায়ুস্কাল কত, আয়ুষ্কাল কত, ঠিক আছে। আয়ুষ্কাল মানে আয়ু কত এর, ঠিক আছে। রক্তকণিকার কাজ এবং এর আয়ুষ্কাল মানে আয়ু কত এটা, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও 100% কমন কিন্তু এখান থেকে পাবে, এটা আশা রাখছি, ঠিক আছে। পরবর্তী সেমিস্টারের জন্য অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই নিচে দেওয়া দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, 6295916282, 7076398606। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।